বিধায়কদের পাঠশালা আর সেই পাঠশালায় গিয়েও প্রতিবাদী কুণাল ঘোষ। লোকসভা স্পিকার মুখ্যমন্ত্রীর সৌজন্য শিবিরে যোগ। প্রশিক্ষণ শুরুর আগেই ওয়াকআউট তৃণমূল বিধায়কের। বিধানসভায় না বলতে দেওয়ার অভিযোগে ওয়াকআউট। কার বক্তব্য শুনবো সেটা ব্যক্তিগত সিদ্ধান্ত, মত প্রকাশ করেছেন কুণাল ঘোষ। বিধানসভার অধ্যক্ষের উদ্যোগে বিধায়কদের ওরিয়েন্টেশন ক্যাম্প হচ্ছে, তো সেখানে আসাটা আমার কর্তব্য ছিল, কারণ মাননীয় লোকসভার অধ্যক্ষ তিনি আসছেন। তো এখন মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, সবাই আছেন। আমি মাননীয় লোকসভার অধ্যক্ষ এবং মাননীয় বিধানসভার অধ্যক্ষকে পূর্ণ সম্মান দিয়েও বলছি, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এখানে বন্দে মাতরম, জনগণ এবং যতক্ষণ প্রদীপ প্রজ্বলন হয়েছে আমি ছিলাম, কিন্তু এনাদের কারুর বক্তব্য শুনবো কিনা সেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা প্রতিবাদ। আমাকে যে স্পিকার বলতে দেননি চক্রান্তমূলকভাবে, যে স্পিকার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কণ্ঠরোধ করলেন, তো এখন তিনি সুকণ্ঠে বলবেন আর আমি শুনবো? আমি কেন শুনবো? আমার সিদ্ধান্ত, আমি শুনবো না। উনি কি করে কণ্ঠের আওয়াজ তুলতে হয় সেটাই শেখেননি, আজকে সেটারই প্রশিক্ষণ ছিল। পরিষদীয় রাজনীতি অত সোজা নয়। প্রথমবারের জন্য কিন্তু বিধায়ক হয়েছেন। প্রত্যেকটা পরিষদের তো তার নিজস্ব নিয়ম আছে, নিজস্বতা আছে। উনি যদি কিছুই না মানেন, সবই ওরা জানেন। রাকেশ রোশনকে চাঁদেও পাঠান, রবীন্দ্রনাথকে জলপান করিয়ে মহাত্মা গান্ধীর অনশন ভঙ্গ করেন, শ্রী অরবিন্দকে আরকুল সেন্ট্রাল জেলে ফাঁসিতে তুলে দেন। তো এগুলো তো আমরা জানি না, এগুলো ওরা জানে। সেরকমই আমরা পরিষদীয় রাজনীতির প্রশিক্ষণ নিতে হবে। আমরা রাজনীতি কি করে করতে জানি না, ওরা জানেন।